আসসালামু আলাইকুম ভিউয়ার্স। বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু ৯৮০টি পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং শিক্ষাগত যোগ্যতা কী কী লাগবে এবং সকল অসুবিধা নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে কথা বলবো। তো তার আগে বলে নেই, যারা যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। তো বাংলাদেশ বিমান বাহিনীতে কিন্তু এয়ারম্যান হিসেবে এবং সাইবার অ্যাসিস্ট হিসেবে কিন্তু ৯৮০টি পদে এই যে নতুন একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে। তো এখানে শিক্ষাগত যোগ্যতা আপনাদের এসএসসি পাস করলেই কিন্তু আপনারা এই বিমান সেনা নিয়োগে আবেদন করতে পারবেন এবং সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। তো শিক্ষাগত যোগ্যতা এখানে লেখা দেখতে পাচ্ছেন যে সাইবার অ্যাসিস্ট্যান্ট এ পদে যদি আপনারা আবেদন করেন সেক্ষেত্রে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি বিএ স্নাতক পর্যায়ের ইংরেজি বিষয়ে ন্যূনতম ১০০ নম্বর ও সিজিপিএ 2.5 থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেড এসএসসি সমমান পরীক্ষায় বিজ্ঞান শাখায় ন্যূনতম জিপিএ 3.50, অর্থাৎ যে সকল টেকনিক্যাল বোর্ড থেকে যারা পরীক্ষায় পাশ করেছেন তাদের কিন্তু 3.5 লাগবে এবং নন টেকনিক্যালের ক্ষেত্রে কিন্তু এসএসসি সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.5 লাগবে এবং প্রবেশের ক্ষেত্রেও কিন্তু 3.5 লাগবে এবং বিশেষ যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা হলো সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য যে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হতে কম্পিউটার ও আইটি বিষয়ে অভিজ্ঞ সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অর্থাৎ সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য কিন্তু এই যোগ্যতা কিন্তু এটা থাকতে হবে এবং টেকনিক্যাল ট্রেড যে কোনো স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ ইনস্টিটিউট হইতে সনদপ্রাপ্ত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো এখানে আপনার সাইবার অ্যাসিস্ট্যান্ট এই পদের জন্য যদি আবেদন করেন তাহলে আপনাদের এই সকল যোগ্যতা কিন্তু থাকতে হবে এবং এখানে নির্বাচনী পরীক্ষার সময়, তো এখানে আপনাদের নির্বাচনী পরীক্ষার সময়সমূহ এখানে কিন্তু তারা দিয়ে দিয়েছে। সাইবার অ্যাসিস্ট্যান্ট আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান ও স্বাস্থ্যগত ব্যবহারিক মৌখিক এবং টেকনিক্যাল ট্রেড আইকিউ ইংরেজি পদার্থ বিজ্ঞান গণিত স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এবং নন টেকনিক্যাল অর্থাৎ যারা ইয়ারম্যানে আবেদন করবেন তাদের জন্য আইকিউ ইংরেজি সাধারণ জ্ঞান স্বাস্থ্যগত ও মৌলিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হইবে আর কি। তো অন্য যোগ্যতা যে শারীরিক যোগ্যতাগুলো লাগবে তার ভিতরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে অবশ্যই বাংলাদেশের পুরুষ নাগরিক হতে হবে। তো এখানে কিন্তু মহিলাদের জন্য আবেদন কিন্তু এটা না, শুধু পুরুষরাই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখানে বয়স সীমা তারা নির্ধারণ করে দিয়েছে 16 থেকে 21 বছর। তো যা 2000 মানে 3 এপ্রিল 2025 তারিখের মধ্যে যাদের বয়স 16 থেকে 21 বছর হয়েছে তারাই কিন্তু আবেদন করতে পারবে। আর সাইবার অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ বয়সসীমা তারা 28 বছর নির্ধারণ করেছে, অর্থাৎ 3 এপ্রিল 2025 তারিখের মধ্যে কিন্তু 28 বছর হতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এই সাইবার অ্যাসিস্ট্যান্টে আবেদন করতে পারবেন এবং বৈবাহিক অবস্থা এখানে দেখতে পাচ্ছেন সকল ট্রেডের জন্য অবিবাহিত, অর্থাৎ আপনাদের কিন্তু বিবাহিত হলে কিন্তু আবেদন করতে পারবেন না এবং সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য বিবাহিত অবিবাহিত বিবাহ বিচ্ছেদ তালাকপ্রাপ্ত নয়। তো এখানে উচ্চতা দেখতে পাচ্ছেন যে সকল ট্রেডের ক্ষেত্রে আপনাদের ইয়ারম্যানে কিন্তু ন্যূনতম যোগ্যতা মানে শারীরিক উচ্চতা লাগবে 5 ফুট 4 ইঞ্চি এবং প্রবেশের ক্ষেত্রে ন্যূনতম 5 ফুট 8 ইঞ্চি যোগ্যতা কিন্তু থাকতে হবে আপনার এবং ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী, অর্থাৎ আপনার হাইট অনুযায়ী কিন্তু আপনার ওজন হতে হবে এবং বয়স অনুযায়ী। তো বুকের মাপ ন্যূনতম 30 ইঞ্চি প্রসারণ ও 2 ইঞ্চি, তো বুকের মাপ অবশ্যই 30 ইঞ্চি থাকতে হবে এবং চোখ মানে চোখ 6 স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে কিন্তু। তো এখানে অযোগ্য যারা আবেদন করতে পারবে না, কারা আবেদন করতে পারবে না সেটাও কিন্তু এখানে লেখা আছে। তো সেনা নৌবাহিনী বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত অপসারিত, অর্থাৎ আপনি যদি অন্য কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন না এবং যে কোনো ফৌজদারি অপরাধীর জন্য কিন্তু আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত, অর্থাৎ আপনি যদি আপনার ফৌজদারি কোনো মামলায় যদি আপনি দণ্ডপ্রাপ্ত আসামি হয়ে থাকেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না এবং সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত। তো এখানে আপনাদের ট্রেনিংয়ের সময়কাল দিয়েছে, প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল 36 সপ্তাহ, সকল ট্রেডের জন্য 18 সপ্তাহ ও সাইবার অ্যাসিস্ট্যান্টের জন্য এটা। তো এখানে তারা আরও বিশেষ সুযোগ সুবিধা দিয়েছে এবং আপনাদের পরীক্ষার যে সময় এবং পরীক্ষা যে কোথায় হবে সেটা কিন্তু তারা এখানে দিয়ে দিয়েছে। দেখেন, বিভাগ ও জেলা সকল
বিভাগ ও জেলার প্রার্থীর জন্য প্রযোজ্য, অর্থাৎ আপনার সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এবং পরীক্ষার কেন্দ্র বাংলাদেশ বিমান বাহিনী তথ্য নির্বাচন কেন্দ্র, পুরাতন বিমানবন্দর, তেজগাঁও, ঢাকা। তো এই আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু আবেদনপত্র জমা হওয়া সাপেক্ষে টেকনিক্যাল, নন টেকনিক্যাল, প্রভেস্ট, সাইবার অ্যাসিস্ট্যান্ট টেটের পরীক্ষার সময়সূচি 19শে সেপ্টেম্বর 2024 হইতে পর্যায়ক্রমে বিমান বাহিনীর ওয়েবসাইটে এটা কিন্তু প্রকাশ করা হবে। তো এখানে আমরা আপনাদের বিশেষ সুযোগ সুবিধা এখানে দেখতে পাচ্ছেন যে বেতন ও ভাতা, বিদেশ গমন, উচ্চশিক্ষা, জাতিসংঘ মিশন, বাংলাদেশ দূতাবাস, সন্তানদের অধ্যয়ন ব্যবস্থা, রেশন, যাতায়াত, চিকিৎসা, এগুলো আপনারা পড়ে নেবেন। এখানে আপনাদের সকল ধরনের সুবিধা কিন্তু তারা দিচ্ছে। এবং এখানে এই পাশে আসলে দেখতে পারবেন যে আপনাদের অনলাইনে যে আবেদনের সময়সীমা এটা কিন্তু তারা দিয়ে দিয়েছে 5 তারিখ হইতে 15ই সেপ্টেম্বর, অর্থাৎ এই মাসের যে 5 তারিখ থেকে কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং 15 তারিখ পর্যন্ত কিন্তু আপনাদের আবেদন গ্রহণ করা হবে। এখানে আবেদন পদ্ধতি হলো অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তো জুনিয়র ফোর্স, বিএফ, মিল, বিডি ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদের 200 টাকা নির্ধারিত ফি দিয়ে কিন্তু আবেদন করতে হবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনাদের কমেন্ট যদি বেশি আসে তাহলে এই আবেদন কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে কিন্তু একটা ভিডিও আমি দিব। তো এখানে আরও নিচে আসলে দেখতে পারবেন যে আবেদনপত্র জমাদানের নিয়মবলী। তো এখানে এই আবেদনগুলো জমাপত্রের নিয়মবলী আপনারা এগুলো দেখে নেবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।